নমস্কার। অ্যাস্ট্রোউইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আমরা জেনে নিই আজকের বিষয়বস্তু। মীন রাশির জাতক জাতিকাদের জন্য 21 থেকে 28 ফেব্রুয়ারি প্রেম ও সম্পর্ক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সময়। গ্রহ নক্ষত্রের অবস্থান এই সময়ে প্রেম জীবন এবং আবেগগত সম্পর্কের ক্ষেত্রে নানা পরিবর্তন আভাস দিচ্ছে। শুক্র, বৃহস্পতি এবং রাহুর প্রভাব আপনার সম্পর্ককে নতুন দিশা দিতে পারে। যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য এটি একটি বিশেষ সময়। এখন একই সঙ্গে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য সম্পর্ক আরো মজবুত করার সুযোগ আসতে পারে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে গ্রহগত প্রভাব সম্পর্কে আহ গ্রহগত প্রভাব সম্পর্কের উপরে মানে কি প্রভাব পড়ছে এবং কিভাবে আপনি সেই প্রভাবকে ইতিবাচকভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই আপনার গ্রহের অবস্থান এবং কি কি প্রভাব রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করছে, যা প্রেম, রোমান্স এবং সৃজনশীলতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। বৃহস্পতি যে রাশিতে অবস্থান করায় সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। তবে রাহুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি বা সন্দেহের সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের স্থায়িত্বে চ্যালেঞ্জ আনতে পারে। চন্দ্র নবম ঘরে অবস্থান করায় আবেগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। শনির প্রভাব দাম্পত্য জীবনে ধৈর্যের পরীক্ষা নেবে, তাই এই সময়ে ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। গ্রহগুলোর এই অবস্থান সম্পর্কে সচেতন থেকে আপনি সম্পর্কের ক্ষেত্রে ভালো ফলাফল আনতে পারবেন। চলুন আপনার প্রেম জীবনের ইতিবাচক কিছু দিক আমরা আলোচনা করি। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুক্র গ্রহের প্রভাবে সম্পর্কের মধ্যে নতুনত্ব এবং আনন্দের সঞ্চার হবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য এটি একে অপরের প্রতি ভালোবাসা এবং বোঝাপড়া বাড়ানোর সময়। পুরনো সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল তাদের জন্য এটি নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়ার এবং সম্পর্ক গড়ার উপযুক্ত সময়। সঙ্গীর সঙ্গে মানসিক এবং আবেগগত বোঝাপড়া আরো দৃঢ় হবে। ইতিবাচক মনোভাব এবং ভালো সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়বে। এই সময় আপনি সম্পর্ককে আরো দৃঢ় এবং দীর্ঘস্থায়ী করার সুযোগ পাবেন। তবে আবেগের ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। চলুন কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা আমরা জেনে নিই। তো এই সময় প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। রাহুর প্রভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ বা ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বড় সমস্যার রূপ নিতে পারে। শুক্রের প্রভাব সত্ত্বেও অতিরিক্ত আবেগ বা অপ্রয়োজনীয় প্রত্যাশা সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত মঙ্গলবার এবং শনিবার দিনগুলোতে বাড়তি সতর্ক অবলম্বন করা প্রয়োজন। আমি আবারও বলছি, এই যে আসছে মঙ্গলবার এবং শনিবার দিনগুলোতে আপনাকে বাড়তি সতর্ক অবলম্বন করা খুব প্রয়োজন হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে এই চ্যালেঞ্জগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। সঙ্গীর প্রতি আস্থা এবং খোলামেলা আলোচনা এই সময়ের প্রধান মন্ত্র। আমি আবারও বলি, সঙ্গীর প্রতি আস্থা এবং খোলামেলা আলোচনা এই সময়ের প্রধান মন্ত্র। মনে রাখবেন, ছোটখাটো সমস্যাগুলো বড় করা যাবে না। এখন চলুন আমরা একটু কথা বলি সম্পর্কের প্রতি আপনার যে এই যে সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার এবং কিভাবে সেই কিছু টিপস। সম্পর্ককে মজবুত রাখতে এবং গ্রহের নেতিবাচক প্রভাব দূর করতে কিছু কার্যকর প্রতিকার অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন সকালে চন্দ্র মন্ত্র ওম চন্দ্রায় নমঃ জপ করুন, এটি আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। শুক্রকে শক্তিশালী করতে সাদা বা হালকা রঙের পোশাক পরুন এবং সঙ্গীকে ছোট উপহার দিন। শনিবারে শনি মন্ত্র জপ করুন এবং কালো তিল দান করুন, যা রাহুর প্রভাব কমাতে সহায়তা করবে। ধ্যান বা যোগ ব্যায়ামের মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখুন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময় পুরো মনোযোগ দিন এবং খোলামেলা আলোচনা করুন। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো বা অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে চলুন। এই টিপস মেনে চললে সম্পর্ক আরো মজবুত এবং সুন্দর হবে। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের আলোচনা। যদি আমি খুব কম্প্যাক্ট করে এই কথাগুলো আপনাদেরকে বলি, মীন রাশির জাতক জাতিকাদের জন্য 21 থেকে 28 ফেব্রুয়ারি প্রেম এবং সম্পর্ক জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসছে। শুক্র এবং বৃহস্পতির ইতিবাচক প্রভাবে সম্পর্কের উন্নতি এবং আনন্দময় মুহূর্ত আসবে। তবে রাহুর নেতিবাচক প্রভাব থেকে সতর্ক থাকতে হবে। ধৈর্য এবং সচেতনতা বজায় রেখে সম্পর্কের সমস্যাগুলো সমাধান করতে হবে। সম্পর্কের উন্নতির জন্য দেওয়া প্রতিকারগুলি মেনে চলুন এবং সঙ্গীর সঙ্গে সময় কাটানোর গুরুত্ব দিন। এই ভিডিওতে দেওয়া দিক নির্দেশনা এবং প্রতিকার আপনার প্রেম জীবনে আরো মজবুত করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।